আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল একটু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি। এই যে জিনিসটা লাগাচ্ছি এটা আমি কিনেছিলাম ঈদের আগে। কিনেছিলাম বলতে আপনাদের ভাই আমাকে গিফট করেছে বলতে পারেন। তো সে কিনে নিয়ে এসেছে। ঈদে যেহেতু বাড়িতে চলে গেছি তারপরে আসার পরে আর এটা লাগানো হয়নি সময় সুযোগ করে। তো আজকে ভাবলাম যে এটা একটু লাগিয়ে নিই, যেহেতু বাসাটা একটু পরিষ্কার করছি। আর এই যে আমার ছেলে কোলে উঠেছে সেটা দেখবে। তো জিনিসটা সুন্দর ছিল। যাই হোক, এই তো এর ফাঁকে আমি বাসাটা একটু ক্লিন করে নিচ্ছি। অনেক ধুলোবালি আসে, কারণ এই বাসাটা যেমন আমরা একটু আলো বাতাসের জন্য নিয়েছি, তো প্রচুর বাতাস আর তার মধ্যে প্রচুর ধুলোবালিও আসে। তো বাবুকে নিয়ে আসলে সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না। আমি এমনিতেই চেষ্টা করি সবসময় শুকনো কাপড় দিয়ে সব কিছু মুছে দেওয়ার জন্য, কারণ হেল্পিং হ্যান্ড যে আছে সে তো আর এত কিছু করে না। সে শুধু কোনো রকম ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায়। তো তার আগে আমি কাজগুলো করে নিই। তো এই তো আজকে একটু আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি। যে এখানে একটা যেটাকে বলে ভিজা টিস্যু, এরকম একটা টিস্যু নিয়ে নিয়েছি। ওই টিস্যুটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করতে নিচ্ছি। এটা হচ্ছে একটা রুমের খাট আর কি। আসলে খাটের যত ডিজাইন দেওয়া হয় ততই কিন্তু নোংরা হয়, আর ওই নোংরাটা পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট। তো এই তো দেখেন সব কিছু একটু এলোমেলো হয়ে আছে। তো সব কিছু মোটামুটি একটু ক্লিন করে নিব পুরোপুরি। যেহেতু বাবু কিন্তু এই যে দেখছেন ক্লিন করছে, সে কিন্তু কোলে উঠে বসে আছে। তাকে নিয়ে আসলে এই কাজগুলো করাটা আমার জন্য কঠিন হয়ে যায়। আর টেলিফোনটা দেখছেন, এটা অনেক পুরনো জিনিস। আর এই যে ঘড়িটা দেখছেন, এটা আমার বিয়ের সংসারের প্রথম ঘড়ি। তো এটা বাসা চেঞ্জ করার সময় না ওনারা ভেঙে ফেলেছিল, তো তাই দেখালাম আপনাদের সাথে। মনটা খুব খারাপ হয়েছিল। আর এখানে আমি একটা কিনে নিয়েছি কিচেন, কি বলে র্যাক। হ্যাঁ, আমি এটা যখন দেশের পরিস্থিতি একদম খারাপের দিকে, তার একদিন আগে মেবি মার্কেটে গিয়ে কিনে নিয়েছিলাম, কারণ আমার এই বাসার কিচেনটা একেবারেই ছোট। আমার ওই বাসার কিচেনটা অনেক বড় ছিল, যার কারণে আমার কিচেনে অনেক কিছু ছিল। আমি ওই বাসায় একটা কিচেন ক্যাবিনেট বানিয়েছিলাম বোর্ডের আর কি। তারপরে দুইটা কিচেন র্যাক ছিল, তারপরে একটা ঝুড়ি ছিল। যাই হোক, এগুলো কিছুই এখন রান্নাঘরে ঢোকানো যাচ্ছে না। কোনো রকম একটা কিচেন র্যাক রেখেছি আর একটা ঝুড়ি রেখেছি। তো যাই হোক, ভাবলাম যে এই জিনিসটা আমি কিনে নিয়ে আসি, যেহেতু আমার বাসায় একজন কারেন্টের লোক কাজ করতে আসবে। তো ড্রিল মেশিন যখন নিয়ে আসবে তখন আমি এটা লাগিয়ে দিব, যার কারণে আমি এটা আগে কিনে নিয়ে এসেছি। আর এই যে এখানে কিছু আরও টুকটাক জিনিস দেখছেন, এগুলা আরও কিছুদিন আগে কিনেছি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে এই ভিডিওর সাথে একটু শেয়ার করে দিই, কারণ সবাই কিন্তু কেনাকাটার ভিডিওগুলো একটু বেশি পছন্দ করে। তো একটা ফ্রি লাগতো। আর এগুলো সবই কিন্তু কিনে দিয়েছে আমার আম্মু। যে বলবেন যে আপু আপনার পুরনো সংসার এখন আপনার আম্মু কিনে দিচ্ছে। হ্যাঁ ভাই, মারা এরকমই হয়, যখন যেটা লাগে তারা চেষ্টা করে দেওয়ার। আর আম্মু তো এটা খুব পছন্দ করে, মানে খুব শখ করে। তো এই তো প্রচণ্ড গরম পড়ছে, আর বাসায় আপনার ভাই অনেকগুলো আম কিনে নিয়ে এসেছে। ভাবলাম যে তাকে আমের পুডিং করে খাওয়াই। আমি কিন্তু এর আগে কখনো আমের পুডিংটা করিনি। তো বলতে পারেন যে ভিডিও দেখে ইউটিউব থেকে আমি এটা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, যেহেতু প্রথম করছি। আর আমি নিজে প্রশংসা করছি এরকম না, এটা বানানোর পরে বাসায় দুজন গেস্ট এসেছিলো, মানে ফুডিং খাওয়ার উদ্দেশ্যে এসেছিলো, যেটা হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধু দুজনই। তো যাই হোক, তারাও বলেছে যে ভাবে অনেক মজা হয়েছিল। এই তো আমি এটাকে একদম রেডি করে ঠান্ডা হওয়ার জন্য সেট করেছি, তারপর ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার থেকেও বেশি। তো এই তো সন্ধ্যাবেলা তারা চলে এসেছে, এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল। তো যাই হোক, সবাই মিলে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলাম, বেশ ভালো লেগেছিল। আসলে দেশের পরিস্থিতিটা এমন চলছিল, যত কিছু করছিলাম মনের ভিতরটা কেমন জানি হাহাকারই ছিল। একটা আতঙ্ক, একটা ভয় সব সময় কাজ করছিল।
তার মাঝেই কিন্তু নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল, এই ফাঁকে আমি অনেকগুলো কাজও সেরেছি, কারণ বাবুকে সে রেখেছে, আম্মু সময় দিয়েছে, সব মিলে করে ফেলেছি। এই যে কিচেন ক্যাবিনেট একটা দেখছেন, এটা কিন্তু রান্নাঘরে রেখেছিলাম, বাট একদম রান্নাঘরটা চিপা হয়ে গিয়েছিলো, যার কারণে এটা আবার জায়গা পরিবর্তন করেছি এবং গুছিয়ে নিয়েছি। আর এই দেখেন রান্নাঘরের বেহাল অবস্থা। এটা হওয়ার কারণ হচ্ছে অনেকটা আমার ছেলে কিন্তু সে যখন যেটা ইচ্ছা রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল আর কি সে নিয়ে যায়, সেগুলা দিয়ে খেলে। আর তার যত খেলনা আছে সেগুলো দিয়ে তেমন একটা খেলে না। সে পাতিল, কড়াই, চামিচ এগুলো দিয়ে সবসময় আসলে খেলতে পছন্দ করে। আর একটু এলোমেলো হয়ে আছে, যে জন্য অনেক অসুস্থ ছিলাম, যার কারণে সব কিছু একটু এলোমেলো হয়ে আছে। তো এই তো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন, সব কিছু গুছানো থাকলে না একটা অন্যরকম ভালো লাগে, বিশেষ করে রান্নাঘর। যেহেতু মেয়েদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, সেহেতু রান্নাঘরের জিনিসগুলো সব গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেশের পরিস্থিতির কথা বলতেছিলাম। আপনাদের ভাইয়ারদের অফিস তো লাস্ট বৃহস্পতিবার করে আসার পরে আর যাওয়া হয়নি। পরে আবার পরের বুধবার থেকে অফিস করেছে। এখন অনেকটা দেশের পরিস্থিতি ঠান্ডা হয়েছে। যাই হোক, তারপরও জানি না কি হয়। আর এই তো এখানে আম্মু হঠাৎ করেই তার জামাইয়ের জন্য কিছু নারকেলের পিঠা বানিয়েছে। আম্মু সব কিছু করার পরে আমি একটু ভেজে নিয়েছি, কারণ আমার নামাজের সময় হয়ে গিয়েছিল। তো এই ফাঁকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই তো এর ফাঁকে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। নারকেলের পিঠা আমার আপনাদের ভাইয়ের খুব পছন্দ। আর এই তো এই ফাঁকে আমি বাবুর জন্য একটু সন্ধ্যার নাস্তা রেডি করে নিয়েছি, নুডলস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।